নবীদের সেরা বানিয়েছেন তার অনেকগুলো কারণ। তার মধ্যে বিশ্ব নবীকে আমার আল্লাহ সেরা বানানোর জন্য এক দুইবার না, আমার রাসূলকে চারবার সিনা চাক করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবী রাসূলের সিনা চাক হয়নি, ওপেন সার্জারি হয়নি। আমার রাসূলের কয়বার হয়েছে? 4 বার। প্রথম আমার নবীর হয়েছে 4 বছর বয়সে। বিশ্ব নবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে, তখন হয়েছে সিনা চাক। কেন আমার নবীর ওই বয়সে সিনা চাক হলো? 4 বছর বয়সে বিশ্ব নবীর সিনা চাক করে ছোট্ট বয়সে একটা ছোট্ট বাচ্চার মধ্যে দুনিয়ার যেমন খেলাধুলার নেশা, দুনিয়ায় যেমন একে অপরের সঙ্গে অন্যায় করার মতো মন মানসিকতা বান্দার মধ্যে থাকে, আমার রাসূলকে আল্লাহ সব যুগের জন্য সবার জন্য আদর্শ বানিয়েছেন। আমার রাসূল ছোট্ট বাচ্চার জন্য আদর্শ। ওই জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর সিনা চাক করে বাচ্চার মধ্যে বাচ্চা সুলভ যে আচরণগুলো থাকে, আমার আল্লাহ ছোট্ট বেলায় সেগুলো বার করে নিয়ে আমার রাসূলকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান বাচ্চা বানিয়েছেন। একটু জোরে বলা যাবে না? বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর সিনা চাক হয়েছে 10 বছর বয়সে। কি ব্যাপার 10 বছর বয়সে কেন সিনা চাক হলো? আমার রাসূল যুবকদের জন্য আইডিয়াল, আমার রাসূল যুবকদের জন্য আইকন, আমার রাসূল যুবকদের জন্য আদর্শ, আমার রাসূল যুবকদের জন্য দিশা দেখাবেন। ওই যুবকদের মধ্যে যে সমস্ত খারাপিগুলো আসে, ওই যুবকদের মধ্যে দুনিয়ার যে সমস্ত লোভ লালসা জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠিয়ে দিয়ে আমার রাসূলের সিনা চাক করে নিয়ে আমার রাসূলকে যুবকদের জন্য আদর্শ বানিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 3 নম্বর আমার রাসূলের সিনা চাক হচ্ছে 39 বছর, অন্য রিওয়ায়াতে 40 বছর বয়স। কত বছর? 39, অন্য বর্ণনায় 40। কি ব্যাপার বিশ্ব নবীর এই বয়সে সিনা চাক কেন? হ্যাঁ, ওই নবী যে নবী নিয়ে বর্তমান সময়ে অনেক মতবিরোধ, অনেক মতদ্বন্দ্ব, যার মুখে যেটা আসে সেটা আমার রাসূলকে নিয়ে তারা বিভ্রান্ত শুরু করে দেয়। আমার রাসূলকে একদল মানুষ উম্মি বলে আমার রাসূলকে ছোট করতে চায়। ও ভাই বাবজি, উম্মি শব্দের একটা শব্দ উম্মি, এই শব্দটাকে আল কোরআনুল কারীমে আমার রাসূলকে আল্লাহ বলেছেন আর রাসূলান নাবিয়াল উম্মি। নবী মুহাম্মদ কামার আল্লাহ নবী রাসূল উম্মি বলে লাকাব দিয়েছেন। এখন উম্মি শব্দের অনেক অর্থ আপনি ডিকশনারি খুললে পেয়ে যাবেন, কিন্তু এটা মাথায় রাখবেন, সব শব্দের অর্থ জায়গা বিশেষ কিন্তু একই থাকে না, বরং জায়গা বিশেষ তার অর্থটা পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ কয়াকার পড় কাপড়, ডিকশনারি খুলবেন, ডিকশনারি খুলে দেখবেন কি বলে আপনার বাংলা অভিধান খোলার পরে দেখবেন কাপড়ের অর্থ কি, তো দেখবেন তাতে লেখা আছে কাপড় যেটা নারী পুরুষ দেহটাকে ঢাকার জন্য ব্যবহার করে, একে বলা হয় কাপড়। এখন সেই অর্থ অনুযায়ী আপনি কোন মুফতি সাহেবকে ফতোয়া লিখলেন, হুজুর কাপড়ের উপরে যদি কেউ পা দিয়ে চটকায়, কাপড়ের উপরে কেউ যদি বসে, তো কোন রকম গোনা হবে? মুফতি সাহেব ফতোয়া দেবে না, কাপড় যেহেতু মানুষ পরার জিনিস, তাতে সেটাকে মানুষ যদি কেউ পা দিয়ে মাড়ায়, চটকায় বা তাতে বসে, কোনো গোনা হবে না। আচ্ছা মুফতি সাহেব, আপনার কাছে আমার একটা সবিনয় নিবেদন, ওই কাপড়ের একটা ছোট্ট অংশ আল কোরআনুল কারীমের সাথে লেগে তার নাম হয়েছে জুজদান। তার নাম হয়েছে কি? জুজদান, ও কাপড়। আচ্ছা মুফতি সাহেব, ওটা পা দিয়ে চটকালে কোনো গুনাহ হবে? কথা বোঝাতে পারছি কি আপনাকে? ভাই বাবজি আমার, কাপড়ের অর্থ ছিল, হ্যাঁ কাপড় পা দিয়ে চটকালে কোনো সমস্যা নাই, ব্যবহার করার জিনিস, কিন্তু এই কাপড়টা শুধুমাত্র স্থান পরিবর্তন করে শুধু কোরআনুল কারীমের সাথে লেগে গেছে। হ্যাঁ, কোরআনটার সাথে লেগে যাওয়ার জন্য ওই কাপড় এত ধন্য, মানুষ কোরআনকে চুমা দেওয়ার আগে ওই কাপড়টাকে আগে চুমা দিয়ে দেয়। জোরে বলা যাবে না? দুনিয়ার বহু কাঠ আছে, কাঠ মানুষ চৌকাঠ বানায়, খাট বানায়, পিড়ে বানায়, চেয়ার বানায়, ওই কাঠে বসলে পা দিয়ে চটকালে কোনো গোনা হবে না, কোনো গোনা হবে না। ওই কাঠের টুকরা একটা কোরআন চাগিয়ে রাখে, যার নাম রেহেল কাঠ। ওই কাঠ যদি কেউ পা দিয়ে চটকায় বেয়াদবি হবে, গোনা হবে।
মুফতি সাহেবরা বলবে হ্যাঁ হবে, কেন ওর সম্পর্ক কোরআনের সাথে লেগে গেছে, জোরে বলা যাবে। নবী উম্মি, উম্মি শব্দের অর্থ ডিকশনারিতে লেখা যিনি কিছু জানে না, লেখাপড়া করতে পারে না, তাকে বলা হয় উম্মি। কিন্তু ওই উম্মিটা রসুলের সাথে লাগালে কি বলা যাবে রসুল লেখাপড়া করতে জানে না, পড়াশোনা জানে না, তাই তিনি উম্মি? না, ওটা রসুলের সাথে লেগে গেছে। কোরআনের সাথে কাপড় লাগলে যদি সম্মানীয় হয়, কোরআনের সাথে একটা কাঠ লাগলে যদি সম্মানীয় হয়, ওই কোরআন যার উপরে নাযিল হলো সেই রসুলের সাথে উম্মি শব্দ লাগলে সেটা বলা যায় না যে তিনি কিছুই জানেন না, বরং তার অর্থ আহলে সুন্নাতুল জামাত এক বাক্যে উত্তর দিয়ে বলেছে উনি হলেন এমন নবী। উম্মি শব্দের অর্থ দুনিয়াতে তার কোনো টিচার নেই, দুনিয়াতে তার কোনো শিক্ষক নেই, দুনিয়াতে তার কোনো দুনিয়ার বুকে তার কোনো শিক্ষক রাহবার নেই। একজন তার শিক্ষক, একজন তার টিচার, তার নাম হলো স্বয়ং আল্লাহ। একটু জোরে বলা যাবে নারাই থাকবে ভাই বাবজি আমার। তাহলে নবীর সাথে উম্মি লাগলে অর্থ হয়ে যায় তারা দুনিয়ার কোনো শিক্ষক নেই, দুনিয়ার কোনো টিচার নেই, তার স্বয়ং টিচারটাকে আল্লাহ। এরপরেও আপনাদেরকে একটু মাথাটা ঝাঁকিয়ে দিতে চাই, এই উত্তরগুলো না জানলে ফিতনায় পড়ে যাবে। বিশ্বনবী পড়াশোনা জানতেন না, না আল্লাহ জানানোর মতো আল্লাহ তাকে সুযোগ দেন? এটা হলো উত্তর। রাসূল জানতেন না নয়, আল্লাহ তাকে জানার মতো সুযোগ দেননি। কেন? সে যুগের মানুষ আরবি সাহিত্যে আসমান চুম্বি, তারা সাহিত্য চর্চায়, তারা জ্ঞান চর্চায় এত ঊর্ধ্বে অবস্থান করছে। বিশ্বনবী যদি আগে থাকতে কোনো টিচারের কাছে ইসলাম চর্চা করতেন অথবা শিক্ষা অর্জন করতেন, আরববাসী নির্বিদ্বিধায় বলে দিত এই কোরআন মুহাম্মাদের বানানো। যেহেতু আগে থাকতে সে বিএড করে আছে, এমএ করে আছে, পিএইচডি করে আছে, তাই মুহাম্মদ বিরাট সাহিত্য চর্চা করে গবেষণা তারা অটোমেটিক বিশ্বনবীকে বদনাম করত। ওই জন্য আমার আল্লাহ 40 বছর আগ পর্যন্ত আমার রসুলকে কোনো শেখার সুযোগ দেননি। প্রথম যেদিন শেখালেন স্বয়ং আল্লাহ শেখালেন, জিবরাইল মারফাত শেখালেন। একটু জোরে বলা যাবে? সূরাটা পড়েন, চোখ দিয়ে পানি পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান 27 পারা 10 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোন সূরা এভাবে তার রহমান নাম নিয়ে শুরু করেননি। প্রত্যেক সূরার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন শব্দ উচ্চারণ করেছেন, তবে এই সূরাটা একটু বিরল সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম নিলেন আর-রহমান, দয়ালু আল্লাহ। জোরে বলবেন না? দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন ইনসান। ও আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে শিখিয়েছেন কথা বলা। একটু জোরে বলা যাবে না? 4টি আয়াত। দয়ালু আল্লাহ, শেখালেন কোরআন, সৃষ্টি করলেন মানব, যাকে শেখালেন কথা বলার মতো ক্ষমতা। এখানে যারা নাস্তিক ওরা প্রশ্ন করেছে কোরআনে নাকি ভুল নাই, ভুল পাওয়া গেছে। কি ভুল? দয়ালু আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানব, তো কেমন ভুল লাগে? দয়ালু আল্লাহ সৃষ্টি করেছেন মানব, শিখিয়েছেন কোরআন, এমন হওয়া দরকার। কেন? সৃষ্টি করার আগে কোরআন কাকে শিখিয়েছে? জি, ও নাস্তিকের দল, আসলে আমার আল্লাহর কাছে ওই মানুষটা মানুষই না যে কোরআন জানে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই মানুষটা মানুষ বলার অধিকার রাখে না। আল্লাহর কাছে ওই মখলুকটা মানুষ হওয়ার যোগ্যতা রাখে না,
যে কোরআন জানে না, তাই আল্লাহ বললেন আমি রহমান, শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান, অর্থাৎ ইনসানকে সৃষ্টি করার আগে কোরআন শিখিয়েছি, মানে আমি আল্লাহ বলতে চাইলাম কোরআন না শিখলে তুমি মানুষ বলার যোগ্যতা রাখো না। একটু জোরে বলা যায়। এই বাবজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ওই 39 থেকে 40 বছর বয়সে যখন কোরআন দেবেন, আল্লাহ শেখাবেন আমার নবীকে কোরআন। এখন ওই কোরআন পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশ্ব নবীর কল্পটাকে মজবুত বানানোর দরকার, তাই আমার আল্লাহ 40 বছর বয়সে আমার রাসূলের সিনা চাক করে নিয়ে জিবরাইল মারফাত ওই অন্তরটাকে এমন মজবুত বানিয়ে দিলেন, পাহাড়ের চেয়ে মজবুত বানিয়ে দিলেন। নবী মুহাম্মদ ওই অন্তরটাকে আমি আল্লাহ মজবুত বানিয়ে দিলাম এবং তোমার সাথে ওয়াদা করলাম। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদ, না না না, অত ব্যস্ত হতে হবে না, কোরআন নাযিল হচ্ছে, তুমি তোমার জবানটাকে অতি দ্রুত চালনা করছো এই ভয় নিয়ে যে তুমি ভুলে যাবে। ও মুহাম্মদ, ভুলে যাওয়ার কোনো আশঙ্কা নাই। আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি, ওই কোরআনটাকে তোমার অন্তরে জমিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার। ওই কোরআন পড়ানোর দায়িত্ব বান্দা পড়বে কি পড়বে না, পড়ানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু জোরে জোরে বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহ। কোরআন অন্তরে জমানোর দায়িত্ব কার আর পড়ানোর দায়িত্ব কার? আল্লাহর। পড়াবেন তিনি। গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে প্রতি যুগে এই 1500 বছর ধরে এক বাক্যে প্রতি বছর যদি তারা সমীক্ষা চালায়, এক বাক্যে স্বীকার করবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত কোন কিতাব যদি থেকে থাকে, সবচেয়ে বেশি পাঠ করা হয় কোন গ্রন্থ থেকে থাকে, তার নাম আল কোরআন। একটু জোরে বলা যাবে? এত পড়া হয় পৃথিবীতে কোনো কিতাব নেই, কোন ধর্মগ্রন্থ নেই। কেন? এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, পড়াবেন তিনি। তাহলে বিশ্ব নবীর 4 বার সিনা চাক হয়েছিল, তৃতীয়বার সিনা চাক হলো পাহাড়ের চেয়ে মজবুত। এই অন্তরটাকে বানিয়েছেন কে? আল্লাহ। আর চতুর্থবার মেরাজের ঘটনা, ওটা কখনো শুনেছেন? মেরাজে যাওয়ার আগে আমার রাসূলের সিনা চাক হলো কেন? জিবরাইল আমিন নূরের তৈরি হয়ে আল্লাহর নূর বরদাস্ত করতে পারে না। সিদরাতুল মুনতাহা পার করলে ভয় পায় যে আমি পুরো সরকার হয়ে যাব। আর আমার রাসূলকে আমার আল্লাহ কি বলবেন? রাসূল মাটির তৈরি বলবেন, রাসূল নূরের তৈরি বলবেন, আপনি সব জায়গায় হার মেনে যাবেন। নূর বলবে ফারিস্তা জিবরাইল নূরের তৈরি, সিদরাতুল মুনতাহা টপকাতে পারছে না। মাটির বলবে মুসা কালিমুল্লাহ আল্লাহর তাজাল্লি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আমার রাসূল স্বতন্ত্র, আমার রাসূল বিরল, তার মতো কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কেউ যদি থাকেন তিনি হলেন মুহাম্মদ আরবি। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, কেন? আমার রাসূলকে আল্লাহ সিনা চাক করে বুঝিয়ে দিয়েছে, ও মুসা তুমি আল্লাহর তাজাল্লি দেখে বেহুশ হচ্ছিলে, ও জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহা পার করতে গিয়ে ভয় পাচ্ছিলে। দেখো আমার রাসূল সিদরাতুল মুনতাহা পার করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রবের সামনে দাঁড়িয়ে রবের সাথে সাক্ষাৎ করছে। একটু জোরে বলা যাবে না? তাই বাবজি আমার, তাহলে বিশ্ব নবীর 4 বার সিনা চাক, তার মধ্যে তৃতীয়বার এই সিনা চাক হয়ে আমার রাসূলকে আল্লাহ তার হৃদয়টা পাহাড়ের চেয়ে মজবুত বানিয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কতদিন পর্যন্ত, 40 বছর পর্যন্ত আল্লাহ তাই কিছু শেখাননি। কিন্তু 40-এর পরে তাকে আর অমনি বলা যাবে না। 40-এর পর থেকে তিনি হলেন, রাসূল নিজে বলছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি ধরার বুকে এসেছি শিক্ষক রূপে। একটু জোরে বলা যাবে? তাহলে যার সহিহ হাদিস বিশ্ব নবী, তাহলে আমি ধরার বুকে শিক্ষক রূপে এসেছি। তাহলে কোন শিক্ষককে কেউ যদি বলে আনপড়, রাসূল পড়তে জানে না, লিখতে জানে না, এটা বিয়াদবি হবে না? এই বাবজি আমার, তাহলে ওই রাসূল পৃথিবীর সর্বসেরা, দুনিয়ার কোন টিচার তার ছিল না, তারপরেও সর্বসেরা। কিসের বিনিময়ে?
হ্যাঁ হ্যাঁ, আজকে সেই পূর্ব জয়নগর গ্রামে আজকে চাঁদের হাট বসেছে। ওই কোরআনুল কারীম, যেটাকে আপনার ছোট্ট কিতাব মনে করেন, মাইয়েত মারা গেলে মাথার কাছে তেলাওয়াত করার কিতাব ভাবেন, ওই মাঝে মাঝে তারাবির নামাজে শোনার কিতাব মনে করেন না, ওটা তারাবির নামাজের জন্য নাজিল হয়নি শুধু, ওটা মাইয়েতের মাথার সামনে তেলাওয়াত করার জন্য শুধু নাজিল হয়নি, ওই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বানানোর জন্য। একটু জোরে জোরে বলা যাবে না? পৃথিবীর বুকে আমার রাসূল সর্বসেরা, কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। ভাই বাবজি আমার, রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আমানত দেওয়ার পর গোটা আরব বিশ্ব আমার রাসূলকে অনেক কথা বলেছিল। কেউ বলেছিল জাদুঘর, কেউ বলেছিল পাগল, কেউ বলেছিল মুহাম্মাদের কাছে কোন শয়তান আসে, এগুলো তাকে শিখিয়ে দিয়ে যায়। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ও দুনিয়ার জিন জাতিরা, ও দুনিয়ার মানবেরা, তোমরা সবাই মিলে এক হয়ে ওই কোরআনের মতো কোরআন নয়, একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও। দেখো তো তোমরা সবাই মিলে একে অপরকে সহযোগিতা করে একটা আয়াত তোমরা বানাতে পারো কিনা। দেখো তো একটা আয়াত বানাতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। তারা চ্যালেঞ্জ গ্রহণ করার পরে খুব চেষ্টা করল। চেষ্টা করার পরে সে যুগের বড় বড় কবি সাহিত্যিক মাস কি মাস চলে যাচ্ছে, কোনো কথা বলে না, ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে কবিতা লিখছে, ছন্দে মেলাচ্ছে। মেলাও রাসূলের ছন্দ কোরআন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت মেলাও তোমাদের ছন্দে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها মেলাও মেলাও মেলাও। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। হ্যাঁ, বড় বড় সাহিত্যিক ওরা গৃহবন্দী হয়ে কবিতা লেখে, ছন্দ লেখে, কিন্তু মেলে না, মেলে না। ওরা শেষ বাক্য স্বীকার করে নেয়, হ্যাঁ হ্যাঁ, এটা দুনিয়ার কোন মানুষের নাজিল করা নয়, এটা আল্লাহর নাজিল করা আল কোরআন। একটু জোরে জোরে বলা যাবে? সে যুগের সাহিত্যিকরা, বড় বড় পণ্ডিতরা বিশ্বাস করে নিয়েছে, হ্যাঁ এটা হলো আসমানি কিতাব আল কোরআন। সেই চ্যালেঞ্জ উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোরআন শেখানো শুরু করলেন। শুরু হয়ে গেল প্রতিবাদ চতুর্দিক থেকে। বিশ্বনবী যখন দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে আমার রাসূল বসে বসে সাহাবাদেরকে কোরআন শেখাতেন, তো মানুষ দারে আরকাম বন্ধ করার ফন্দি আটল। বিশ্বনবীকে গৃহবন্দী করে বয়কট করার জন্য স্লোগান তুলল। হ্যাঁ, চতুর্দিক থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিশ্বনবীকে বয়কট করে দিল, কিন্তু পারল? তারা কি পারল? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। একমাত্র বাপের সন্তান, এত কোটিপতির সন্তান, রাস্তা দিয়ে গেলে যে রাস্তায় 1 ঘন্টা মতো তার দেহের খুশবু ছড়ায়, এত কোটিপতির ছেলে এত দামি আতর ব্যবহার করে, তার কাপড় তার পোশাক আরবের পরানো হয় না, ভিন দেশ থেকে অর্ডার করে আনা হয়, তার পায়ের জুতা ভিন দেশ থেকে অর্ডার করে আনা হয়। ওই মুসাবের কানে আওয়াজ গেল, মুহাম্মদ কি একটা যেন সুন্দর তেলাওয়াত করে। মুসাবের মন টানলো, আমি একটু যাই না। হ্যাঁ, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে দারে আরকামে পৌঁছালেন। গভীর রাত্রে বিশ্বনবীর সামনে বসে পড়লেন। বিশ্বনবী তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। ব্যাস, মুসাব ইবনে উমাইর পরিপূর্ণ পরিবর্তন। মুসাব বাড়ি চলে এলো। মা বলছে, রে মুসাব, তোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, কি ব্যাপার?
মুসা বলছে কই না তো, বলে হ্যাঁ হ্যাঁ তোর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বাপ বলছে পরিবর্তন দেখতে পাচ্ছি, এত বড় শক্তিশালী, এত বড় সম্পদশালী, এত বড় সম্ভ্রান্ত ঘরের সন্তান, যার জীবনে কোনো অভাব ছিল না, সব কিছু ছেড়ে দিয়ে তার মধ্যে পরিবর্তন বাপ দেখতে পায়, মা দেখতে পায়। কে দিল পরিবর্তন? দুনিয়ার কোনো কিতাব না, ওই কোরআনের তেলাওয়াত মুসাব ইবনে আমর, মুসাব ইবনে উমাইরের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিল। একটু জোরে বলা যাবে। মা তদন্ত করলো, মা খুব কড়া ছিল।